আমাদের সকল খেলাধুলায় কিভাবে খেলোয়াড়দেরকে ফোকাস করা যায়, কিভাবে খেলোয়াড়দেরকে সুযোগ সুবিধা করা যায়, আমাদের সরকার ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশের খেলাধুলার দিয়ে আমাদের কাছে নির্দেশনা দিয়েছে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আমরা সকলে অবস্থা আছি পাশাপাশি আমাদের পাশাপাশি আমাদের ঈদের পরপরই আমরা মিডিল অফ এপ্রিল কিংবা আমরা সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে থেকে শুরু করে জেলা বিভাগীয় পর্যায়ে স্পোর্টস একটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছি, যে স্পোর্টসের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করে তাদের মাধ্যমে আমরা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো সেই সকল গুণী প্রতিভাবান খেলোয়াড়দেরকে মানুষের মাধ্যমে আগামী বাংলাদেশে ক্রীড়াঙ্গনের একটি আমাদের বর্তমান সরকার আমরা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে আপনারা সাংবাদিক এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের কাছে সবসময় সহযোগিতা চাই। আপনাদের আজকে মালিয়া বিষয়টি যখন আমি গত কালকে সকালবেলা দেখেছি, তাৎক্ষণিকভাবে আমি আমাদের সচিব মহোদয় এবং আমাদের এজেন্সির নির্বাহী পরিচালক আমাদের দুলুস সাহেবের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়গুলো অবগত করেছি এবং তিনি সবসময় আমরা জানি যে আমরা সরকার গঠন করার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে যখনই তারা অসহায় অবস্থায় জীবন চলছিল ঠিক তখনই তিনি আমাকে নির্দেশনা দিতেন যে আমি যেন ওই ক্রীড়াবিদের পাশে গিয়ে দাঁড়াই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা বিগত কয়েক বছর ধরে সকলেই অবগত রয়েছে। তিনি কিন্তু এখনো আমাদের সেই সহযোগিতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা কিন্তু চলমান রয়েছে। সবসময় ওই পরিবারগুলো ওই ক্রীড়াবিদদের প্রতি আমরা বিশ্বাস করি সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে এনে আমরা যাতে আগামীতে একটি সুন্দর পরিবেশ সুস্থ জাতি গঠন করার জন্য, একটি মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা আমাদের অন্যতম একটি মাধ্যম। এবং আপনারা জানেন যে আমাদের আমাদের বেশ কিছু একটি ফুটবল টিম ইতিমধ্যে জাপান গিয়েছে এবং আমাদের বিভিন্ন ইভেন্টের অনেক খেলোয়াড়রা তারা বিদেশে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে, তারা বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে তারা পারফর্ম করবে এবং আমাদের পাশাপাশি অলরেডি আমরা জানেন যে আমাদের এশিয়ান কাপে আমাদের নারী ফুটবলাররা ইতিমধ্যে তারা অত্যন্ত ভালো পারফর্ম করছে এবং আমাদের তাদের প্রতি আমাদের শুভকামনা রইল এবং পাশাপাশি আমরা গুণীজনদেরকে সম্মানিত করতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্যটি উদ্দেশ্য, আমরা সবসময় গুণীজনদের পাশে রয়েছি, গুণীজনদের পাশে থাকবো এবং গুণীজনদের সম্মানের মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে আরো গুণী ব্যক্তিবর্গ তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি।